ভালো সম্পর্ক প্রশংসা করতেছে, কালকে একটু মতের অমিল হলে তাকে রয়ের দালাল বানা দিচ্ছে। আরে ভাই, তাহের ভাইকে তুমি রয়ের দালাল বানাই দিচ্ছ কেন? তাহের ভাইকে রয়ের দালাল কেন বানাইছো? তাহের ভাই গণ অভ্যুত্থানের মধ্যে আমার সঙ্গে জেলে ছিল, আমরা এরকম করে ধরে পা মেসেজ করছি যে বুড়া মানুষ, পাটা ফুলে গেছে নির্যাতনে, হাঁটতে পারতেছে না, আদর যত্ন করছে ওখানে। উনিও যখনই খারাপ লাগতো আমাদের কাছে আসতো। একটা মানুষ এত নিপীড়নের শিকার হচ্ছে, তাকে রয়ের দালাল বানাই দিচ্ছে। কত বড় জুলুমবাজ এগুলো! এদেশের নিপীড়িত মানুষগুলোকে রয়ের দালাল বানায় দিচ্ছে, সবগুলোকে। সব মানুষ খারাপ, ইলিয়াস একা ভালো। আমি বিরোধিতা করছি, ক্ষমতার অংশীদার না, আমার একজন তো সেখানে উপদেষ্টা নাই। চলে গেছে, ওইখানে গেলে লাভ বেশি, লাভ বেশি, সবাই ওখানে চলে যাচ্ছে। ডক্টর ইউনূস ওটাকে লাভবান প্রজেক্ট বানাইছে। ওখানে গেলে টাকা পাওয়া যায়, ওখানে গেলে ইনকাম হয়, ওখানে গেলে জেলা প্রশাসকে ভাগ পাওয়া যায়, সচিবালয়ে ভাগ পাওয়া যায়। আমরা ওই ভাগটা নিইনি, ওই ভাগটা আমরা চাই না, কিন্তু আমাদেরকে কালপিট বানায় দিচ্ছে, দালাল বানায় দিচ্ছে। এইটা তো হওয়ার কথা ছিল না। ইলিয়াস ভাই, পিনাকি দাদাকে সর্বশেষ বলবো যে দেখেন, আপনারা এই দেশের জন্য কাজ করেছেন গণ অভ্যুত্থানের মধ্যে, কিন্তু একটা কথা বলবেন তো, যেই সময় রামপুরা ব্রিজের উপরে আমরা বিদ্রোহ করলাম, যে ছাত্ররা আন্দোলন বন্ধ করছে, আমরা বন্ধ করলাম না, ওই সময় পিনাকি দাদা একটা ভোট দিছিল যে আপনার এই আন্দোলন শেখ হাসিনার সাজানো আন্দোলন। যেই সময় আমরা গণ অভ্যুত্থানের জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, তখন সে নাগরিকদেরকে মিসগাইড করতেছে, বলছে আপনারা কি মনে করেন এই আন্দোলন শেখ হাসিনার সাজানো আন্দোলন? একের পর এক মানুষ মারা যাচ্ছে, পিনাকি দাদা চেষ্টা করলো এই আন্দোলনকে সাজানো আন্দোলন বলার জন্য, করছে কিনা? এবং মাশাআল্লাহ পিনাকি দাদার সমর্থক এটাতে গণহারে ভোট দিছে, একবারে 90% মানুষ মতামত দিয়ে দিছে এই গণ অভ্যুত্থান হলো সাজানো গণ অভ্যুত্থান। এখন ওই মানুষগুলো যদি আসে আমাকে হ্যারাসমেন্ট করে, আমি কি করতে পারি বলেন? তো এটাই বলার, আর কিছু নাই। জাস্ট এই যে সিম্পলি দেখেন, আমাদের এই একক আন্দোলন আজকে একটা একটা এই যে প্রবাসীদের জন্য মাত্র 3 জন মিলে আন্দোলন করছে, 3 জন মিলে। ইরাক প্রবাসীরা ওই কোয়ারেন্টাইন ফি দিতে পারে না, বুঝছেন? আমরা কি করলাম, আন্দোলন করলাম, 3 জনের আন্দোলন, জায়গায় জায়গায় গেলাম। যে গরিব, ইরাক হলো সবচেয়ে গরিব মানে একটা অর্থনৈতিক সোর্স প্রবাসীদের জন্য, ওইখানে প্রবাসীদের জন্য 40,000 টাকা 50,000 টাকা দেওয়া লাগে কোয়ারেন্টাইনের ফি। আন্দোলন করলাম, ওই আন্দোলনে একটা ম্যাজিস্ট্রেটের নামে আমি ভিডিওতে বক্তব্য দিয়েছিলাম, তার জন্য ওই ম্যাজিস্ট্রেট আমাকে নিয়ে যায় বসায় রেখে র্যাবের অফিসারকে নিয়ে আসছে, সেনাবাহিনীর অফিসারকে নিয়ে আসছে, পুলিশ নিয়ে আসছে, নিয়ে এসে আমার থাপড়ায় পরের দিন আবার গেছি, থাপ্পড় খাইও আবার গেছি প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়, এই কোয়ারেন্টাইন ফি বাতিল করতেই হবে, এটা আমাকে মার্চ ওই দিন আমার বলছে তারেকের এই মানে বিষয়টা ঠিক আমরা খেয়াল করে হাত ধরে সরি বইলা ওই দিন কোয়ারেন্টাইন ফি বাতিল করছে। মালয়েশিয়াতে 70,000 টাকা 40,000 টাকা 48,000 টাকা কোয়ারেন্টাইন ফি লাগতো, কাউকে আন্দোলনের জন্য পায়নি। করোনার মধ্যে কেউ বের হচ্ছিল, শেষে একলাসউদ্দিন ভাই আমাদের সম্মানিত আইনজীবী স্যার, ওনাকে বললাম স্যার মালয়েশিয়া প্রবাসীদের এরকম বিপদ, কিছু একটা করেন, আন্দোলন তো করতে পারতেছে না, নিষেধ আন্দোলন করা করোনার মধ্যে। উনি আমাকে নিয়ে কোর্টে দাঁড়ালেন, সেই 48,000 টাকা কোয়ারেন্টাইন ফি হয়ে গেল 8,000 টাকা। এখন ইলিয়াস ভাই এই যে অসম্মানিত করলেন, বিকাশুর রহমান তারেকের আম পার্টি থেকে সবাই বের হয়ে যাচ্ছে না,